ডিয়ার অডিয়েন্স, এখানে গল্প শুনতে আসছেন? এখানে তো গল্প শোনানো হয় না, শুধু ঘটনা শোনানো হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকে আমি নলকূপের ঘটনার দ্বিতীয় পর্ব আমি আপনাদের শোনাবো। আমার ফোনটা একটু সমস্যা হয়েছিল, তার জন্য সম্পূর্ণ কাহিনী রেকর্ড করতে পারি নাই। তো আজকে অবশ্যই আশা করবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আপনাদের পর্যাপ্ত পরিমাণে ভয় দেওয়ার পর এই চ্যানেল থেকে আপনাকে আমি ছাড়বো। তো যাই হোক, আশা করি সম্পূর্ণ কাহিনীটা মন দিয়ে শুনবেন। তো শুরু করা যাক দ্বিতীয় পার্ট। তো যাই বলেন, এরপর থেকে দিনকাল মোটামুটি ভালোই চলে, আর এরকম কোনো কিছু হয় না। তো আমার বউ সেই নলকূপের কাছে যে কাহিনীটা দেখছে সেটা আমাকে এসে বলছে। আমিও তখন সেটা মনের ভুল ভাইবা ছাইড়া দিছি, কারণ আমাদের মেয়ে মারা গেছে, এটা স্বাভাবিক, হতেই পারে। কিন্তু এরপরের কাহিনীটা যে আমার সাথে হবে তা আমি কোনোদিন কল্পনাও করতে পারছিলাম না। একদিন রাত আনুমানিক 11:30 থেকে 12টার মাঝামাঝি আমি বাথরুমে যাই। গ্রাম অঞ্চল, বুঝতে পারতেছেন বাথরুমটা কোথায় থাকার কথা। তো বাথরুমে যাই, বাথরুম থেকে বের হই। বের হওয়ার পর আমি যখন আমার ঘরে ব্যাক করতে যাই, সেই সময় আমার পেছন থেকে বাবা কোথায় যাচ্ছ এটা বলে আমাকে কেউ একজন ডাক দেয়। বিশ্বাস করবেন কিনা জানি না, কণ্ঠটা ছিল আমার মেয়ের, যে মেয়েটা কিনা সেই নলকূপে পড়ে মারা গেছে। সাথে সাথে আমি পেছনের দিকে তাকাই, কিন্তু আশেপাশে আমি কাউকে দেখতে পারি না। কিন্তু আমার চোখ যখন সেই নলকূপের কাছাকাছি যায়, তখন আমি দেখি একটা ছোট একটা বাচ্চা সেখানে দাঁড়াই আছে। তখন আমার মনে বাস্তব বলতে একটু একটু ভয় কাজ করতেছে। আমাদের বাড়িতে সেই নলকূপের কাছে একটা বাচ্চা দাঁড়ায় আছে মানে। তখন আমি ধীরে ধীরে সেই বাচ্চার কাছে যাই। বাচ্চার একদম কাছাকাছি যাওয়া হয় নাই, মোটামুটি অনেকটাই দূরত্ব বজায় আছে। কিন্তু কাছে যাওয়ার পর আমি যা দেখছি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখি আমার সেই 5 বছরের বাচ্চা সেইখানে দাঁড়ায় আছে এবং কান্না করতেছে আমার দিকে তাকাই তাকাইয়া। বিশ্বাস করুন, সর্বোচ্চ 10 ফিট দূরে আমি। আমার মেয়েকে দেখা আমি মেয়ের দিকে এত জোরে মেয়েটাকে জড়ায় ধরার জন্য দৌড় দেই, কিন্তু কোথায় আমার মেয়ে। কাছে যাওয়ার সাথে সাথে দেখি আমার মেয়েটা সেখানে আর নাই। তখন আমি ভাবলাম, না, এখানে কিছু একটা অবশ্যই আছে। আমার মেয়েকে আমি দেখলাম, আমার ওয়াইফ এর আগে দেখছে, তখন বিশ্বাস করি নাই, কিন্তু এটা তো স্বাভাবিক কিছু না। সেদিন আমি ভয় পাইয়া সেখান থেকে চলে আসি। চলে আসার পর রাতে আমি ঘুমাই পড়ি। হ্যাঁ, এই কাহিনীটা আমি আমার ওয়াইফের সাথে শেয়ার করি। তো সে আমায় বললো, তুমি তো বিশ্বাস করছিলাম না, দেখছো হয়তো আমার মেয়ের আত্মা সেখানে আছে। তো রাতে আমরা ঘুমাই পড়ি। সেদিন রাতে একটা স্বপ্ন দেখি। স্বপ্নে আমার মেয়ে এসে বলতেছে, বাবা আমি তোমাদের অনেক ভালোবাসতাম, আমার কি দোষ আছিল বলো, এই অল্পতে আমার জীবনটা চলে গেল। তোমরা এক কাজ করো, এখন থেকে তোমরা একটু সতর্ক হইয়া এই নলকূপটা ব্যবহার করবা। এমন যেন না হয় ঠিক আমারই কোনো ভাই বোন আমার মতো করে এই নলকূপে যেন মারা না যায় অকালে। আমি খুব শান্তিতে আছি, তোমরা কেউ চিন্তা করো না, সবাই ভালো থাকো। এটা বইলা আমার মেয়ে সেই সময় স্বপ্ন থেকে চলে যায়। সাথে সাথে আমার ঘুম ভাঙা যায়। ঘুম ভাঙার পর দেখি আমার চোখ দিয়া অফুরন্ত পানি ঝরতেছে। তারপর থেকে আমি এবং আমার বউ আমার মেয়েকে আর দেখি নাই। তারপর থেকে সেই নলকূপটা একদম বন্ধ করে দিছি। সেই নলকূপের কাছে কোনো মানুষের যাওয়া আসা অসম্ভব। এমনকি সেই নলকূপটা আমরা ব্যবহার করি না এবং বর্তমানে সেই বাড়িটা এখনো আছে, সেই নলকূপটা এখনো আছে, কিন্তু সেই নলকূপের এরিয়াটা ভালো করে সিমেন্ট করে বন্ধ করা আছে। সেখানে যাওয়ার কোনো মানেই হয় না, বা কেউ যাইতেও পারে না, প্রবেশ করা নিষেধ। তো এই ছিল ছোট্ট একটা ঘটনা। তো মাই ডিয়ার অডিয়েন্স, বলতে পারবো না আজকের কাহিনীটা আপনাদের কেমন লাগছে। যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর এই চ্যানেলে প্রতিনিয়ত এই সমস্ত হরর স্টোরিগুলো শেয়ার করা হয়। পারতে মানে সত্যি ঘটনা শেয়ার করি ভাই। সন্দেহ করার কোনো অবকাশ আমার জন্য অন্তত আমি রাখি না। এখন আপনারা কেমন বিশ্বাস করবেন সেটা আপনাদের উপর নির্ভর। তো যদি আমার কাহিনীগুলো শোনার জন্য আগ্রহ করেন তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি। আসতেছে আগামীকাল আবার রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।